থেকে সবাইকে স্বাগতম। এখন আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর 100% কমন উপযোগী প্রশ্নটা দেব। প্রশ্নটা হচ্ছে, সবাই যদি একটু লক্ষ্য করো, কাজ 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি। জোড়ায় কাজের নির্দেশনা। ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছ। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। টেবিলটির বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো, প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে, দ্বিতীয় মাসে ঠিক তার গুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে বিষয়টি এমন যে, প্রথম মাসে যদি তুমি 3 টাকা সঞ্চয় করো, পরের মাসে 3 গুণ 3 = 3 স্কোয়ার টাকা সঞ্চয় করতে হবে। অর্থাৎ তোমরা প্রথম অধ্যায় সূচকের গল্প, এই অধ্যায়ে একটা শখ ছিল বা রাজার একটা গল্প ছিল। এই গল্পটার মধ্যে দেখবা 29 দিন বা 50 দিনের একটা সঞ্চয়ের হিসাব আছে। এই শখটা তোমরা লক্ষ্য করলেও বুঝে ফেলবে। তারপর দেখো, তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে। টেবিলটির দৈর্ঘ্য কত ইঞ্চি হবে, উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো। এবার প্রত্যেক প্রশ্নের নিচের উত্তরগুলো খাতায় লিখবা, সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখবা। সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা করবা। পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে তা তুমি ব্যাখ্যা করবা। কাজ পরিমাপে দক্ষতা যাচাই করবা। তারপরে দেখো, কাজ 2-এ দলগত কাজের নির্দেশনা কি দিছে। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটির পরিকল্পনা করা এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। ত্রিমাত্রিক মডেল বলতে আমরা একটা ঘনবস্তু তৈরি করব, সেটা আমরা কাগজের মাধ্যমে আমরা সবাই তৈরি করতে পারি। সেই বক্সটা আমরা অবশ্যই লক্ষ্য করব দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যাতে সঠিক মাপের হয়। দৈর্ঘ্যটা যদি আমরা 6 ধরি, প্রস্থটা 4 এবং উচ্চতাটা তার চেয়ে কিছুটা কম, অর্থাৎ